সামনের বাসগুলি নীলাচল। ওরে ভাই কেমনে ওভারটেক করলাম দেখছ? এই বেটা এই কিরে এত কোন জায়গায় যাচ্ছে কেন বেয়াদব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর চলে আসলাম ETS2 এর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঢাকার গাবতলী থেকে রংপুরে, আর রংপুরে যাচ্ছি এই ভাইয়ের রিকোয়েস্টে। অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে হানিফ বাসের জন্য, তো আমি আজকে হানিফ এন্টারপ্রাইজের বাস নিয়ে আসছি। দেখো খুব সুন্দর পেন্টিং, বাসটার খুব জোস, বেশি ভালো লাগছে। আচ্ছা চলো বন্ধুরা, আজকে তাহলে গেম প্লে শুরু করি। দেখো বন্ধুরা, এখানে সব যাত্রীরা দাঁড়াই আছে, আর দেখো এখানে আমাদের হানিফ বাস কি সুন্দর লাগতেছে। ওফ, দেখো এখানে কত যাত্রী। আমি যাত্রীদের মাঝখান দিয়ে ঢুকে গেছি। এ তো মোবাইলে কথা বলতেছে। এখানে কিছু দোকানপাট আছে, কোকের অনেক কেস আছে ভাই। এই মহিলা যাত্রী, আচ্ছা দেখছো মাথায় চুলকাইতেছে, মনে হয় এর মাথায় অনেক বুদ্ধি, তাই মাথা চুলকায়। আপনার বুদ্ধি ভালো, খুব ভালো। এর পেটটা এত মোটা কেন? এই যে ভাই কই যাবেন, কই যাবেন ভাই, কই যাবেন? ভাই আমরা রংপুর যাবো। উইটা পড়েন হানিফ বাস, উইটা পড়েন হানিফ এন্টারপ্রাইজ। এই দেখেন কি সুন্দর বাস, একদম সেই হানিফ স্পেশাল। উইটা পড়েন এই তাড়াতাড়ি চেক দে টায়ারগুলা। আচ্ছা আমি টায়ার চেক দিই। এই দেখো মাইকে নিলেন, কি দামি টায়ার দেখছো, কত সুন্দর টায়ার। ওই দেখো টায়ারগুলি দেখতেছি, ও পুরো পারফেক্ট। ওরে ওবিআই হিনো AK1 যে সিরিজ, কি সুন্দর লাগতেছে লেখাটা দেখছো, পেন্টিংটা অস্থির হয়েছে। বসুন্ধরা বাস, ওইদিকে ইগল, এদিকে আবার এটা কি লিটনার বাস। আচ্ছা দেখছো কি সুন্দর পেন্টিং। ব্যাংক কি ব্যাংক লিমিটেড, আমিনবাজার ব্রাঞ্চ। আচ্ছা যাই হোক, এই যে টায়ারটাও চেক দিতেছি, একেবারে সব পারফেক্ট পারফেক্ট, একদম ওস্তাদ পারফেক্ট, একদম পারফেক্ট। আপনারা সবাই উঠে পড়েন রংপুর, রংপুর হানিফ বাসে উঠে পড়েন। তো চলো বন্ধুরা, অনেকেই নাকি উঠে পড়ছে, আমরা গাড়ির ভিতরে উঠে পড়ি। ওই এই যে অনেকে উঠে পড়ছে ওস্তাদ, অনেকেই তো উঠে পড়ছে। একটা চেক দে, একটা গণা দে। আচ্ছা ওস্তাদ দেখি কি অবস্থা, দেখি সবার একটা গণা দিই। ওকে দেখো সবাই উঠে পড়ছে যাত্রীরা। বাহ, পিছে কি সুন্দর করে ঘুমাচ্ছে, শুয়ে আছে। রোদের এফেক্টটা দেখছো কি সুন্দর লাগতেছে। বাহ ওস্তাদ সব উঠে পড়ছে, চালাতে পারেন। ওকে সুপারভাইজার ভাই, আপনি তাহলে বইলা দেন সবাই। সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের হানিফ এন্টারপ্রাইজ বাসটি গাবতলী বাস স্ট্যান্ড থেকে এখন ছেড়ে যাবে রংপুরের উদ্দেশ্যে। আপনাদের সবার যাত্রা শুভ হোক। আমি সবসময় আপনাদের সাথে আছি, হানিফ এন্টারপ্রাইজও আপনাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা এখন বাস নিয়ে বের হয়ে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। তো চলো আমরা যাত্রা শুরু করে দিই। আর এদিক দিয়ে তাকাইনি না, গাড়ি কোনোটা আসতেছে না। চলো আমরা গাড়ি তাহলে ঘুরাই সুন্দর মতো। ওরে বাপরে, আজকে পুরো রিয়েল ড্রাইভ দেখো, একদম কত বড় গ্লাস দিয়ে কি সুন্দর করে দেখা যাচ্ছে। ও ওকে ফাইন। আর মানুষগুলো কিভাবে হাঁটতেছে। হ্যাঁ ভাই, আজকে রোদ উঠছে, কিন্তু ভালোই রোদ উঠছে, গরম পড়ছে। যাই হোক, আমরা সোজা এখন চলে যাব। সামনে একটা বড় ফ্লাইওভার দেখতেছি, আমরা ওই ফ্লাইওভারে উঠে যাবো। ওরে বাবারে, এই গাড়ির স্পিড তো খুব ভালোই। দেখো কতজনে লোকাল বাসের জন্য দাঁড়ায় আছে। তো বন্ধুরা আজকে কমেন্ট করো যে ভাই এই ভিউটা কেমন লাগতেছে, মানে পুরো গ্লাস সহ ভিউটা, শুধু ড্রাইভিং সাইড থেকে না। ক্যামেরাটা এইভাবেই সেট আপ করছি আজকে, যাতে সবাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। ওই দেখো কীভাবে ওভারটেকটা করলাম ভাই। তোমরা মানে যারা এই ইঞ্জিনের উপর বসে বা এদিকে দাঁড়ায় ভিডিও করে, পুরো ভিডিও অ্যাঙ্গেলটা সেরকমই রাখছি আজকে। তো কেমন লাগতেছে বন্ধুরা বলবা। আর আমারও আজকে ফিলটা অন্যরকম লাগতেছে। দুইটা লুকিং গ্লাসও দেখা যাইতেছে, দেখো ডান সাইড বাম সাইড দুইটা লুকিং গ্লাসও কি সুন্দর করে দেখা যাচ্ছে। তো অন্যরকম একটা ভিউ আজকে। চলো আমরা চলে যাই আজকে রংপুর। তো কার কার বাসা রংপুর, আর ঢাকা থেকে রংপুর যাতে কার কোন ডিস্ট্রিক্ট পড়ে সবাই কমেন্টে জানাবা। আর কার কোথায় বাস নিয়ে গেলে বা কোন বাস নিয়ে গেলে তোমরা মজা পাবা বা দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই জানাবা। তো চলো বন্ধুরা যাইতে থাকি। ওই সামনের দিকে একটা ট্রাক আছে, বাস টাস থাকলে একদম ফাটাফাটি ওভারটেক হবে। খুব স্পিডে যাচ্ছে। ওরে বাবারে, সামনে যে ট্রাকটা যেমনি টার্ন দিচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি। ও বিশাল একটা রোডে চলে আসছি, একদম এটা 6 লেনের রোড। এখানে 3 লেন, ওই সাইডে 3 লেন। ওরে ভাই দেখো, আর আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি। আমরা বাইরে থেকে একটু যদি দেখাই, দেখো অনেক ইন্ডাস্ট্রি। চলো চলো। ও এই বাসের মানে হিনো AK1 যের স্পিড ভাই সেরকম। ওরে বাবারে, যেভাবে যাচ্ছি পুরাই উড়াধুরা। দেখি আজকে অ্যাক্সিডেন্ট না করে কত দূর চালানো যায়।
ঠিক আছে বন্ধুরা, দেখা যাক। এই তো রাস্তার কাজ চলতেছে, এদিকে ইন্ডাস্ট্রিতে ভরপুর। হ্যাঁ, পুরাই তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে গেছে। ওকে, আমরা আমিন বাজার ফেলে আসছি, এখন আমরা হেমায়েতপুরের দিকে যাচ্ছি। ঠিক আছে, সামনেই হেমায়েতপুর। এখন আমরা আবার 4 লেনে চলে আসছি, এটা 2 লেনে আমি এখন গাড়িটা চালাচ্ছি। ও, আজকের গাড়ি চালানোর মানে ফিলটাই আলাদা, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা এত সুন্দর করে গুছানো, এত সুন্দর করে সেট করা যে আজকে গাড়ি চালায় মজা লাগতেছে। পুরো গ্লাসের ভিউটা দেখা যাচ্ছে। গাড়ি অলরেডি চলতেছে এখন ভাই, অনেক স্পিডে চলতেছে, ভালোই স্পিডে চলতেছে। সামনে কি গাড়ি কে জানে, দেখি। আমাদের তো তেলও নেওয়া লাগতে পারে। আচ্ছা, তেল শেষ হলে নিব। এখন ভাই টানের উপর আছে, এখন দাঁড়াইতে ইচ্ছা করতেছে না। ওই দেখো, খালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই সাইডে, এই আমিন বাজার হেমায়েতপুরের সাইডে। ওই সামনেটা মনে হয় ইগল ভাই, এখন ওভারটেক হবে, কোনো কথা হবে না ভাই। এত স্পিডে যাচ্ছি, আমি ব্রেক ধরতে পারবো তো? একটু স্পিডটা কমাই দিই, সামনের বাসগুলি নীলাচল। ওরে ভাই, কেমনে ওভারটেক করলাম দেখছো ভাই? সেভাবে ওভারটেক করছি, গাড়ি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। সেন্ট মার্টিন। ওকে ওকে ওকে, সাইড দে ওস্তাদ। ও, সে একটা ওভারটেক দিলাম, সেই ভাই। আমি সিগন্যাল লাইট বাদ দিয়ে ওভারটেক দিতেছি। দেখো, আমি ডানে চলে গেছি, সিগন্যাল লাইট। ওকে, এখন বামে যাব, একটু ব্রেকে যাই। ও পূর্বাশা, আর একটু ব্রেকে। ও ভাই রে ভাই, এরা টানতেছে না কেন? আরে বেটা পূর্বাশা, তুই টান। দেখো কিভাবে আমি এখন ওভারটেক করব। হর্ন দিচ্ছি, সর ভাই, এটা আমার ফেলাইতেই হবে। এই ট্রাকওয়ালাগুলি যত মানে দুষ্ট, যত নষ্টের মূল। এরা একটু সাইড দিতে চায় না। দেখো, আস্তে আস্তে গাড়ি চালাবে কিন্তু সাইড দিচ্ছে না। আরে ভাই, সাইড দে ভাই। অলরেডি আমরা হেমায়েতপুরের কাছে চলে আসছি। দেখো কত বড় বাজার এদিকে, মানে বাজার বলতে হচ্ছে স্ট্যান্ড বলতে গেলে। এদিকে অনেক মানে দোকানপাট সব কিছুই আছে, কিন্তু আমি তো গাড়িটা টানতে পারতেছি না। ও কি টানা, পূর্বাশা তো ভালোই টানতেছে, আর ট্রাকওয়ালা তো টানতেছে কেন, আমি তো এটাই বুঝতেছি না। এ কি সাইড দিবে না? আরে ট্রাক তো দেখি পূর্বাশার আগে চলে যাচ্ছে, এটা কোনো কথা ভাই? এ বেটা, সাইড দে বেটা। না, এই ট্রাক মনে হয় আমার মায়ের দোয়া কার্গো সার্ভিস, দেখছো? এইবার একটু মনে বড় রোডে আসছি, এইবার একটু সুযোগ আছে ওভারটেক করার, দুইটারে ওভারটেক করে ফেলবো। ওকে, বেটা বেটা, কিরে এত জায়গায় যাচ্ছে কেন বেয়াদব? দিছি একটা চাপ বন্ধুরা, কিচ্ছু করার নাই। সামনে চাউলের ট্রাক, এবার খালি ওভারটেক হবে। দেখো, একে ট্রাভেলস, এই দেখো ভাই বন্ধুরা কিভাবে ওভারটেক করতেছি, একদম পুরাই জাগানাকা। এ রে, আবার ট্রাক। এই ট্রাকের জন্য খালি স্পিড কমাইতে হয়। হ্যাঁ, সাইড দে ভাই, সাইড দে। এই দেখো, পুরো বাম্পারে খেলা হচ্ছে। তাজা হয়ে যাও। ওকে, তাজা হয়ে যাব, এখন আমি তাজাই আছি। ওকে, আমরা যাচ্ছি হেমায়েতপুরের ভিতর দিয়ে। এখন দেখি সামনে এটা কী গাড়ি রে ভাই? ওহো, যেই গাড়ি হোক ওভারটেক হবে। ওহ মার্শা ভাই, এই রুটে মার্শা চলে? যাই হোক, মার্শা গাড়ি চলে আসছে কোথা থেকে জানি, হয়তো ট্যুরের বাস হবে। ওকে, সাইড দে মার্শা, তুমি অন্য রুটের গাড়ি, তুমি এই রুটে ঢুকছো, এখন সাইড দিতে হবে। আমি সিগন্যাল দিয়ে দিছি, সাইড দাও। ওকে, দেখো কিভাবে মার্শাকে ফেলে দিয়েছি। ও সামনের দেখো কিভাবে আমি এখন বাউলি দিয়ে ঢুকাবো ভাই, বাউলি দিয়ে ঢুকাবো। এই দেখছো ভাই, সেরকম ওভারটেক করতেছি আজকে। মোটামুটি আজকে অ্যাক্সিডেন্ট ছাড়া ইনশাল্লাহ ওভারটেক করে যাব। দেখো, আমরা এখন ব্রিজের উপরে আছি, কি সুন্দর ব্রিজ, খুব ভালো লাগতেছে। আজকের ওয়েদারটাও সেই। এখন আমরা সাভারের কাছাকাছি আছি। তোমাদের কার বাসা সাভারে? দেখো, তোমাদের সাভারের উপর দিয়ে এখন যাচ্ছি। ভাই কি ওভারটেক করলাম, এটা সেরকম একটা ওভারটেক দিছি রে ভাই, এটা মনে হয় সর্বকালের সেরা ওভারটেক। আর যাই হোক, আমরা সাভার ফেলে চলে যাচ্ছি। আহারে, একটু তেল নেওয়া উচিত ছিল। দেখছো, গাড়ি এমন টানের উপর আছে যে তেল নেওয়ার কথা আর মনে থাকে না। এই সামনে এটা কি বাস? ওহো, এই বাসই হোক ভাই, সাইড দেবে না। ও ভাই রে, এখনই যাইতাম। কিভাবে আইল্যান্ডের সাথে বাড়ি খাইছি। ওই দেখো, 2 ট্রাক এক লগে যাইতেছে। সাইড দে। ও সে ওভারটেক। আজকে পুরো মাথা নষ্ট ওস্তাদের। ওস্তাদ, আজকে আপনি সেই উড়াধুরা চালাইতেছেন। কি খাইছেন ওস্তাদ? আজকে ভাত খাইছি বেটা, 2 প্লেট ভাত খাইয়ে দুধ। ওকে ওস্তাদ, সাবধান। এখনো কোনো প্লাস্টিক দেখতেছি না। সাইডে শ্যামলি। ওকে, শ্যামলিকেও ফেলাই দিছি। দেখো বন্ধুরা, টানের উপর আছি ভাই, আর রোডটা এত সুন্দর। আজকে এই ভিউতে আছি যে পুরা রাস্তা, রোড সবই দেখা যাচ্ছে, একদম রিয়েল ফিল।
ঠিক আছে, একদম রিয়েল ফিলে। সাভার ক্রস করে তো আমরা অনেক দূর চলে আসছি, দেখি সামনে কি পড়ে। ও আমাদের সামনে ডানে যাওয়া লাগবে, গাড়ি স্লো করে ফেলি। ভাই এই এরিয়াটা তো অনেক বেশি সুন্দর, দেখাই তোমাদেরকে। ওকে, সামনে ডানে আমরা নবীনগরে আছি এখন, বর্তমানে আমরা নবীনগর আছি। আমাদেরকে এখন ডানে চলে যেতে হবে নবীনগরের এখান থেকে। সিগন্যাল দিয়ে দিছি, পিছে তো কোনো গাড়ি নাই, সুন্দর মতো ডানে। ওকে, কাটা আছে। এই আস্তে আস্তে আস্তে, এই আস্তে, ট্রাক আস্তে আসো, আস্তে আসো। ওকে, আমরা গাড়ি ঘুরে ফেলছি। এখন আমরা সোজা চলে যাব ও নবীনগরের এখান দিয়া। সাইডে সাইডে। ও ভাই, সামনের প্লেসটাও তো অনেক বেশি সুন্দর, এখানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু আছে, কিন্তু গাড়ি ঘোড়া তো কম দেখতেছি। গাড়ি ঘোড়া কমে গেল ওস্তাদ, আজকে গাড়ি ঘোড়া একটু কমই মনে হইতেছে, জাম জুম নাই। ও জাম নাই দেখি তো আজকে ভালোই টানতেছি, পুরা উড়া দুরা। আর কয়েকটা যে ওভারটেক দিছি ওস্তাদ, সে ওভারটেক দিছেন, মানে এটা সর্বকালের সেরা ওভারটেক আপনার। রে, আমারও তাই মনে হইতেছে। দেখি এবার আবার মনোযোগ দিয়ে গাড়ি চালাই, কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না, পুরো উড়া দুরা টান হবে খালি। ট্রাক 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 আর কি ভাই, এগুলির কোনো স্পিড আছে? কিন্তু এদের জন্য স্পিড আসলে ব্রেক দেওয়া লাগে, আমার ব্রেক দিতেই ভালো লাগে না, আমার খালি টানতে ভালো লাগে। হ্যাঁ ওস্তাদ, টানার উপর থাকলে তো আর কোনো কথাই নাই, আমারও খুব ভালো লাগে। এই সামনে ওভারটেক দেখো কি সুন্দর ওভারটেক করি। ও কি ট্রাক! এখানেও মনে পেট্রোল পাম্প একটা ছিল, আমরা সেটাও করলাম, ইগনোর করলাম। দেখি ওই দেখো কেমনে ওভারটেক করবে এখন, দেখো পুরো উড়া দূরে ওভারটেক। এই বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে, বাস নিয়ন্ত্রণের বাইরে। দেখো একদম রিক্সার সাইডে দিয়ে ঢুকাই দিছি। আমরা এখন পাইপ পাইলে আছে কি, পাইপ পাইল। ওকে, আমরা এদিক দিয়ে ডানে 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 মোচর দিয়ে ঢুকাই দিই। ওকে, আস্তে আস্তে সামনে। ওকে, ওই ভাই দেখো কত তরমুজ। ভাই আমার কি চাপটা দিছে, এই কত বড় বেয়াদব! হ্যাঁ, এভাবে চাপ দেয়, টান বেটা টান। এটা কি গাড়ি রে ভাই? ক্রিস্টাল গ্রুপের গাড়ি, ক্রিস্টাল গ্রুপ, ঢাকা পাবনা রুটের। আচ্ছা, এই রুটে কি করে ভাই? দেখো এরিয়াটা অনেক সুন্দর। ও এখানে মনে হয় ফ্লাইওভার হবে। ও আচ্ছা, রাস্তার কাজ চলতেছে, এই জন্য তো রাস্তা চিকন। আমি তো ধুম করে মানে এত স্পিডে ঢুকে গেছি বলার বাইরে। ওই সামনে গাড়ি দাঁড়ায় আছে, আমি চিকন রাস্তায় এমনি চালাইলে তো হবে না। এখানে তো অনেক ট্রাকের ইয়ার্ড, অনেক ট্রাক বা এখানে রাস্তা তো আসলে চিকন, ওভারটেক করতে কষ্ট হয়ে যাবে। রাস্তা একটু ভাঙাও আছে, দেখো কিভাবে চালাই। ও বাম্পারে বাম্পারে চলবে ভাই, সেই এখনই না মজা পাবো। 2 লেন রাস্তাতে ভাই ওভারটেক করার রিস্কও, আবার চালাইও মজা। দেখো এখন ওভারটেক করি, সামনে কোনো বাস নাই, খুব সুন্দর ওভারটেক। এই তো রাস্তা একটু একটু ভাঙা, এই জন্য গাড়ি তুলতেছে খুব, তো ভালোই লাগতেছে। এই তো খড়খড় খড়খড় রাস্তা, সেই রাস্তা অনেক চিপা, অনেক চিপা। এই চিপা রাস্তায় আমি মনে হয় 140 টাইনা ফেলা দিছি, এত স্পিডে গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, এই সামনে রাস্তা। রে বাইরে ট্রাকটা কিভাবে ঢুকছে! আমরা আবার 2 লেন রাস্তায় উঠে গেছি। এবার রাস্তা প্লেন, একদম সুন্দর রাস্তা ভাই, সেই এখন শুধু টান হবে ভাই। আমি কি রোড ঠিক মতো আসি? আর বাইরে চন্দ্রা ওই এরিয়াটার নাম, ওইটার বামে যেতে হবে। ওস্তাদ বাড়ান বাড়ান বাড়ান। ও বাড়াই দিচ্ছে। ও কি সুন্দর ব্রিজ রে, সেই ভাই বাংলাদেশের এরিয়াগুলি আসলে অনেক সুন্দর। এই ট্রাক আসতে, ট্রাক, ও কি টান! আবার রোড চলো, এখন জিরানিতে আছি, জিরানি বাজার। ওহো, পুরাই এই যে ফুটওভার ব্রিজ, পুরাই জিরানি বাজারের মতো। এদিকে আশেপাশে দুনিয়া দোকানপাটে ভর্তি। তোমাদেরকে যদি পুরা উপর থেকে দেখাই, এই যে রাস্তা কাজ চলতেছে, দোকানপাটে ভর্তি একদম। রাস্তা খুবই ন্যারো, রাস্তা খুবই ন্যারো, খুব ভালো লাগতেছে এই রোডটাতে চালাইতে। আমি এই রোডে আসি নাই, মানে এখানে গেমে আর কি। দেখো ওই ভাই আস্তে আস্তে ভাই, এই ভাই পাগলের মতো চালায়। ওরে এখানে তো কি সুন্দর সুন্দর নারিকেল গাছ। এটা কি গাছ রে? হ্যাঁ, নারিকেল ডাব গাছ আর কি ভাই, কি সুন্দর লাগতেছে। রোডের মাঝখানে ডিভাইডারে নারিকেল গাছ লাগাই দিছে ভাই। আসলে কি সত্যি নারিকেল গাছ ছিল? আমি তো জানি না আসলে। তুমি যদি এই রুটে কেউ চলাচল করো তোমরা বলতে পারবা। আরে আশেপাশে এরিয়াও তো অনেক বেশি সুন্দর। এই দেখো কত গাছ রে ভাই, এই রোডটা দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে যেতেছে। ও সেই
আর সাথে আছে আমাদের হানিফ ভাই। দেখো এ ট্রাক আমার ওভারটেক করে চলে যেতেছে, দেখো কি একটা অবস্থা। আরে ট্রাক দাঁড়াও, তোমারে এখন আমি পাইছি। ওকে, আমরা আমাদের আগের মোড়ে চলে যাই। ওস্তাদ টানেন টানেন, এই ট্রাক কোনো টাইম নাই। ও টানতেছি, এখানে অনেক কাঠ দেখা যাচ্ছে, এখানে কাঠের ব্যবসা হয় ভালোই। আমরা একটা মার্কেটের এদিক দিয়ে যাচ্ছি। ওকে, দেখো সামনে এটা কি রে? এ টেম্পো টেম্পো, ওই 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 কি অবস্থা। ওই সামনে বাইক, এই সামনে বাইক, এ বাইক হলো ভাই, এ পাঠাও পাঠাও, বামে চাপাও। একটা চাপ মাইরা দিছি বাইক রে। সামনে আমরা বামে যাব, চন্দ্রার কাছাকাছি, আমরা চন্দ্রা এরিয়ার কাছে চলে আসছি। এখন আমরা বামে টার্ন নিব। ওরে এখানেও তো কত বাস রে, সব দাঁড়ায় আছে। আমরা বামে জায়গায় এদিক দিয়ে জায়গায়। এটা কি গাড়ি জানি না, আমি ডিভাইডারের উপর উঠে দিতেছিলাম আরেকটু। ও বাবা রে, আসলে রোড না চিনলে যা হয়। ঠিক আছে, এখন আমি আস্তে আস্তে রোড চিনে যাচ্ছি, এটা কোনো বিষয় না। আমরা এখন সোজা সোজা যাবো না, হ্যাঁ একদম সোজা। দেখি আমরা তেল নিয়ে নিই, আমাদের গাড়ির তেল কম আছে। এই তো আমরা এখন তেলটা ভরে তারপর টান দিব। কোন দিক থেকে তেলটা উঠবো? এই সামনেই আছে। এই সাইড দাও মিয়া। এই যে তেলটা একটু তেলটা নিয়ে নিই, গাড়ির তেল একটু শর্ট আছে, তেল একদম লোড করে নিই। ওস্তাদ আস্তে আস্তে আস্তে। ওকে, এবার আমরা তেল ফিল আপ করবো বন্ধুরা। ও আগে ইঞ্জিন স্টপ করতে হবে। ফাইন, দেখি কয় লিটার তেল ঢুকে। 63 লিটার ঢুকছে, ঠিক আছে। চলো গাড়ি স্টার্ট দিয়ে দিছি। এখন আমরা আবার রওনা দিয়ে দিব আমাদের রংপুরের উদ্দেশ্যে। আস্তে আস্তে আস্তে, খুব সাবধান সাবধান, এদিক সেদিক দেখে যেতে হবে ভাই। ওস্তাদ বামের কি অবস্থা দেখি। বামের তো ঠিক আছে, ডাইনেরটা দেখে ওস্তাদ। সাবধান সাবধান, গাড়ি আছে ওস্তাদ, আস্তে। ওই দেখো ভাই, এই বাবারে, একটুও যদি সাইড দেয়, দেখো গাড়িটা দেখছে তারপরে যাচ্ছে। সাবধানে যাই। ওকে, এবার আস্তে করে ব্যাক 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 ব্যাক। ও ওস্তাদ, ওপ 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 ওপ, ওস্তাদ বরাবর টায়ারে প্লাস্টিক আছিল, টান দেন এবার। ওকে, এবার টান হবে উড়াদুরা। তেল নিয়ে একদম গাড়ির লোড, টানের উপর চলবো। দেখো ভাই, রোডটা এত সুন্দর লাগতেছে, এদিকে সোজা রোড। ওস্তাদ ডাইনে প্লাস্টিক আছে। ও দেখছি দেখছি রে। এই দেখো, এই আমরা কি সোজা যাবো? আচ্ছা ওকে, সোজাই যাই, দেখি সোজা উঠবো। ভাই এরা ফ্লাইওভার দিয়ে উঠতেছে, আমি কেন ফ্লাইওভার দিয়ে না উঠে আমি কোন দিক দিয়ে যেতেছি? ভাই আমি ম্যাপ কি ভুল করলাম? দেখি এখন উঠতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন উঠতে পারবো বন্ধুরা। এই তো এদিক দিয়ে উঠে যাই, খুব সুন্দর। ভাই ফ্লাইওভার দিয়ে গেলে মনে হয় একটু মজা হইতো, উপরের দৃশ্যগুলো দেখা যেত। ওরে ভাই, সামনে আরেকটা বড় ফ্লাইওভার। বন্ধুরা তোমরা এই ফ্লাইওভারের যদি নাম জেনে থাকো প্লিজ কমেন্টে বইলো ভাই, আমি নিজেও জানি না ফ্লাইওভার নামটা কি। ওরে পুরাই তো ব্রিজ এটা। ও নদীও আছে দেখি দেখি। ওহো, নদীর পানি শুকিয়ে গেছে, আসলে গ্রীষ্মকাল তো ভাই, নদীর পানিতে একদম পানি নাই, সবুজ হয়ে গেছে। দেখি এখন উড়াদুরা টান হবে। ওস্তাদ সামনে গাড়ি আছে, জোরে টানে। ওরে ফুট ওভার ব্রিজটা পার হয়ে আসলাম আমরা। ভাই রোডটা জোস জোস। আমি মানে বড় রোডে উড়ে, এখনই বড় রোডে উঠার সুযোগ ছিল ভাই, আমি আবার নিচে দিয়ে যাইতেছি। ভাই সামনে যাওয়ার রাস্তা আছে তো, ব্রেক করে ডাইনে ঢুকে যাইতাম ভালো হইতো। হাই হাই রে, আমি উঠতে পারবো কিনা কে জানে। ভাই আমার জায়গা দিয়েছে। ও নো, একদম মেরে দিলাম বরাবর। ভাই এই জন্য উপর দিয়ে যাওয়াটা উচিত ছিল। দেখছো, শুধু শুধু ভাই আমিও দেখলাম না, সেও দেখলো না। যাই হোক, ওই দেখো তরমুজ আর তরমুজ। ভাই এখন আর কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না। আমি আজকে চিন্তা করছিলাম কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই গাড়ি চালাবো, কিন্তু একটা হয়ে গেল। দেখো, ও এরিয়াটা তো জোস। সেই রোডগুলিও ভাই সুন্দর ভাই, অস্থির ভাই। বাংলাদেশের রোড ঘাটগুলি যে এত সুন্দর, কিন্তু আমি বড় রোডটা তো উঠবো কেমনে ভাই, টানতে পারতেছি না। আমি এখনো চিকন রোড দিয়ে যাইতেছি। অলরেডি স্পিড তো 140 উঠে গেছে ভাই, গাড়িটার স্পিড আছে। দেখি ডাইনে মোচর আছে নাকি যাওয়ার জন্য। এই যে এবার ঢুকাই দিব। ওই সিগন্যাল দিয়ে দিছি, ওই দেখছো কি সুন্দর ভাই, বড় রোডে ঢুকাই দিছি।
এখন আমরা গড়াইয়ে আছি বন্ধুরা। গড়াই কার কার বাসা আছে কমেন্টে বইলো। আমরা গড়াই দিয়ে যাচ্ছি এখন। একটা বড় একটা ওভারব্রিজ, ঠিক আছে, এই ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর রোডটা ভাই, শহরটাও আসলে অনেক সুন্দর মনে হচ্ছে আমার থেকে। কি গড়াই নদী না গড়াই, আমি আসলে জায়গাটার নামটা আসলে ঠিক জানি না, কিন্তু বাস চলতেছে 100 দেখি বাইরে থেকে বাসটা একটু দেখাই। ও ও সেই ভাই হানিফের গাড়ি আর হানিফের স্টিকারগুলি আসলে অস্থির। গাড়িটা জোস। ও এখানেও তো অনেক ইন্ডাস্ট্রি, মিল কারখানা। ও সামনে ট্রাক আছে, ওভারটেক করতে হবে ভাই। সিগন্যাল লাইট দিয়ে দিলাম, দেখো কি সুন্দর ওভারটেক। ও একদম সেরকম একটা ওভারটেক দিলাম, সামনে আরো গাড়ি আছে ভাই। আজকে ওভারটেক করে আসলে মজা পাচ্ছে হানিফ দিয়ে ভাই, সেরা। এ সাইড সাইড সাইড, দেখো সাইডই দিচ্ছে না। ওই ও ভাই কি একটা ব্রেক ধরলাম ভাই রে ভাই, একদম বাম্পারের সামনে যাই ব্রেকটা ধরছি, পুরো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে দিছি, লাগাই দিছি, ভাগ্য ভালো। ওই দেখো কি সুন্দর ব্যানার, পুরা বাংলাদেশের ব্যানার। দেখি আমরা একটু এ সেট করে একটু কিছুক্ষণ চালাই হানিফটা, দেখি কেমন লাগে। উফ, এটা লুকটাই অসাধারণ ভাই। ও এটা কি বাস যাইতেছে রে, দেখো টার্নিং আছে, আমরা কি সুন্দর করে টার্নিং নিব এখন। ও পুরাই হট লাগতেছে হানিফ এন্টারপ্রাইজকে। দেখো আমি কি স্টাইলে গাড়ি চালাচ্ছি। এখন সামনে আবার ওভারটেক আছে, এখন আমরা ভাই আবার ভিতরে ঢুকে যাব। দেখো ওকে চলো, ওভারটেকের সময় একদম ভিতর থেকে চালানোর একটা মজাই আলাদা, ঠিক আছে। সামনে এগুলো ট্রাক, এগুলো কোনো বিষয় না। ওকে দেখো কি সুন্দর ভাই, এখানে তো অনেক ওভার মানে ফ্লাইওভার মানে ব্রিজ আর কি, অনেক বেশি, অনেক নদী আছে মনে হয়। স্লো স্লো স্লো, সামনে টার্ন আছে। ও বাইরে টার্নের উপর দিয়ে গাড়ি 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 গাড়ি। এই রেড কেমন ধরনের ড্রাইভিং হইলো, এক রোড থেকে আরেক রোডে লাফায় চলে আসছি, এটা কোনো কথা ভাই। এখন আমরা আবার ছোট রোড দিয়ে চালাইতেছি ভাই, একদম লাফ মাইরে চলে আসছি। কি টার্ন ভাই, দেখি ডানে মনে হয় জায়গা আসছে যাওয়ার না, সামনে থাকতে পারে হয়তো বা। ওস্তাদ আপনি এটা কি ফাল মারছেন, ফাল মাইরা তো মনে হয় ডাইরেক্ট চলে যেতেন একদম রংপুরেই। না আমরা এখন আছি মির্জাপুর বন্ধুরা। মির্জাপুর এরিয়াটা তো আসলে অনেক সুন্দর যা দেখতেছি। দেখি আমরা একটু বাহির থেকে দেখি। ও আসলে তো ও আমরা ডাইনে দিয়ে ঢুকে যাই, এই দেখো এদিক থেকে ডাইরেক্ট ঢুকে যাবো বাস নিয়ে। ও নাইস, চলো চলো। দেখছো আবার একটা ফ্লাইওভারে উঠছি ভাই, এত রোডে এত ফ্লাইওভার হইলো কবে। মজা পাচ্ছি আসলে এই রোডটাতে চালায়, কিন্তু আসলে ভুলভাল অ্যাক্সিডেন্ট করছি এই টার্নগুলোর জন্য, কারণ আমার রোড বুঝতো না। শেষ না আমি টার্ন নিতে গিয়ে ভাই গাড়ি একদম ফাল দিয়ে কোথায় যে উড়ে গেছি আমি নিজেও জানি না। আর এই হানিফের স্পিডটা আসলে ভাই কি ইঞ্জিন, হিনোর ইঞ্জিন তো ভাই বুঝতে হবে, স্পিড একদম সেরা। আমার তো মনে হয় সন্ধ্যা হয়ে যেতেছে ভাই, কখন আমরা রংপুর পৌঁছাবো, প্রায় বিকাল হয়ে গেছে। এই ট্রাক এই 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 তুই তা হেল্পার রে, আমি কি বলবো, তুই আগে সিগন্যাল দিবে না। আমার কন্ডাক্টর এক জিনিস ভাই, ও আগে সিগন্যাল না দিয়ে চুপ করে বসে থাকে। ওস্তাদ আস্তে আস্তে যান, সামনে গাড়ি আছে। ওকে সামনে ট্রাকটা দুইটা এক লগে। ও নো, সুন্দর ওভারটেক হয়ে যাবে এখন ভাই। ওই ওই সাইডে সাইডে সাইডে। ও সামনে এটা কি গাড়ি, রয়্যাল কোচ। ও ভাই কি ওভারটেক দিলাম, কিন্তু একটুখানি লেগে গেল বন্ধুরা, একটুখানি লেগে গেল, বেশি না। ওভারটেকটা কিন্তু আসলে সুন্দর হয়েছিল, কিন্তু লেগে গেল। ওস্তাদ আরো হবে আরো হবে, আপনার স্কিল আরো বাড়বে, আপনি চালাইতে থাকেন। ও স্কিল আগের থেকে তো বাড়ছে আমার মনে হচ্ছে। এখন একটু বাউলি টাউলি দিয়ে ওভারটেক করতে পারি। এই দেখো বাউলি দিয়ে ওভারটেক করলাম, কি সুন্দর, পারফেক্ট ভাই। জিটিএ 5-এর থেকে এখানে গাড়ি চালানো একটু ডিফারেন্ট আছে। জিটিএ 5-এ গাড়ি চালানোর মানে হ্যান্ডলিংটা অন্যরকম, আবার এই ইটিএস 2-তে হ্যান্ডলিংটা আবার অন্যরকম। সেজন্য ওইটা চালায় আবার এটা চালালে একটু মানে হেরফের হয়ে যায়, কিন্তু ব্যাপার না, চালাতে চালাতে স্কিল হয়ে যায়। ওস্তাদ আরও বেশি ওস্তাদ আরও বেশি ডেঞ্জারাস ড্রাইভার হয়ে যায়, এটা কোনো বিষয় না। চলো বন্ধুরা, ওস্তাদ সামনে বাঁক আছে, সাবধান। ও ভাই রে, রোডটা সেই সুন্দর, আর এত বড় রোড ভাই।
আমার তো মনে হয় এগুলিতে 200 উপরে গাড়ি চালানো যাবে, এত লং লং রোড। সাইডে সাইডে, ও চাপাও চাপাও, এই গাড়ি চাপাও। ও সেই অনেক টানের উপরে আছি ভাই, কিন্তু রংপুর কিন্তু ভাই দূরে আছে, যথেষ্ট দূরে। এই দেখো আবার আর একটা ফ্লাইওভারে আমরা উঠে পড়ছি। এ পর্যন্ত কয়টা গেল ফ্লাইওভার আমি জানি না, অনেকগুলো ফ্লাইওভারের উপর উঠছি ভাই। প্রতিটা বাজারেই ফ্লাইওভার হয়ে গেছে, তার মানে প্রতিটা বাজারে জ্যাম কমে গেছে। না হলে এসব বাজারগুলোতে এতটা জ্যাম থাকতো বলার বাইরে, সব মানুষ আর গাড়িগুলো সব আটকায় থাকতো। কারণ ফ্লাইওভার হওয়াতে সব উপর দিয়ে চলে যায় আর নিচে এলাকার মানুষজন থাকে আর কি। সামনে বাঘ আছে, সাবধান। এটা কি বাস? ও গোল্ডেন লাইন, খুব সুন্দর। বাঘটা ওভারটেক করলাম, এটাও গোল্ডেন লাইন। এটা কি ঘুরে যাচ্ছে নাকি? আই ডোন্ট নো। আরেকটা ফ্লাইওভার। ওহো, আজকে খালি ফ্লাইওভার আর ফ্লাইওভারই করতেছে। আর এই ক্যামেরায় গেলে ভাই বাস চালাতে আমার থেকে তো ভালো লাগতেছে। তোমাদের দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাইও। এই সাবধান সাবধান সাবধান, এই এখনই উল্টাইতাম, এখনই না বস, উল্টানো যাবে না, সামলাই ফেলাইছি। ও আর আশেপাশে ইন্ডাস্ট্রি, মানে একটু বাজারের পরেই অনেক ইন্ডাস্ট্রি চোখে পড়ে এই রুটে। ও সামনে আরো ওভারটেক হবে, সামনে অনেক পুলিশের গাড়ি আছে। এটা কি পুলিশের গাড়ি নাকি? ওস্তাদ সামনে পুলিশ, প্লাস্টিক প্লাস্টিক। আরে পুলিশ বেটা, ওভারটেক করি দেখ কেমনে, দেখছস? পুলিশের চাপ দিয়া যাবো গা। ওই সাইডে সাইডে। ও টান হইতেছে আজকে সেই। কিন্তু এটাও কত বড় ফ্লাইওভার দেখো, এটাও একটা বাজার ক্রস করতেছি আমরা। বিশাল বড়, বিশাল বড় ফ্লাইওভার, বিশাল বড় বলার বাইরে। এটা কি বাস রে? ওই দেখো ভাই, পূর্বাশা। আরে ভাই সাইড দে, সাইড দে ভাই, ওই সাইড দে, ওই পূর্বাশা, সাইড দে সাইড দে, নাহলে কিন্তু ওস্তাদ মাইরা দিব। ওস্তাদ বেশি ভালো ড্রাইভার না। ওই পূর্বাশা ভাই, একটা পূর্বাশার একটা গাইল দিয়ে, ওই বেটা এই সাইড দে। কি আর বলবো বন্ধুরা, এই এখনই যাইতো লাগছে। ওই দেখো পূর্বাশা এখনো টানতেছে ভাই রে ভাই, মানে আমার একটু জায়গা দিল না সে, এইভাবে টানতেছে। আমি আরেকটু হইলেও তো ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করতাম ভাই। এমন হর্ন দিয়ে বিরক্ত করবো এখন, হর্ন দিয়ে। আমি সিগন্যাল লাইটও দিছি তারপরেও থামে না। ওই বেটা ওই থাম ভাই রে ভাই, কি করতেছে আমার সাথে? মানে সেও ছাড়বে না, আমিও ছাড়বো না, পুরো না ছোড় বান্দা। ও নো ভাই, আমি চাই না আর অ্যাক্সিডেন্ট করতে, আমি খুব সুন্দরভাবে কেউ ওভারটেক করতে চাই ভাই। পূর্বাশায় ওই বেটা ওই থাম, এই তো এখনই ওভারটেক হয়ে যাবে বন্ধুরা। দেখো এখনই ওভারটেক, বামে বামে বামে, এই গল্লাই দিছি দেখছো একদম। এবার এটা ওভারটেক, ও নাইস ভাই, সে ওভারটেক দিলাম ভাই, অস্থির অস্থির। আর এই ফ্লাইওভারগুলিতে অনেক টার্ন। সামনে এটা কি বাস, ডেস্টেবল নাকি? না, ও ডেস্টেবলিং। ও দেখছো অনেক টার্ন ভাই। ভাই রোদ গেছে গা অলরেডি, মানে একটু মেঘ মেঘ ওয়েদার। এটা কি গাড়ি জানি না। ওস্তাদ প্লাস্টিক প্লাস্টিক, মাইক্রোবাস মাইক্রোবাস ভাই। কি একটা অবস্থা, সব মানে একদম রিয়েল ভাই, বাংলাদেশ ফিল হচ্ছে পুরা। এটা তো অবশ্য বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশ ফিল হওয়ারই কথা, কিন্তু এরকম গেম আসলে আসলে অস্থির মজা লাগে। সাইডে সাইডে। ও ভাই কি টান এই গাড়ির, কি এর ফ্লাইওভার দেখো, উঠতেও কষ্ট হয় না, ধুমধাম উঠে যাচ্ছে। ওফ, ইঞ্জিনটা আমি চেঞ্জ করছি, এই জন্য এত স্পিড, এই জন্য চালায়ও মজা লাগতেছে, ওভারটেকিং করেও মজা লাগছে। সামনে আবার গাড়ি, ওস্তাদ সামনে ট্রেলার ট্রাক, আস্তে ওভারটেক করেন, সিগন্যাল দিয়ে দিছি। ও ও ওরে টানের মধ্যে ওভারটেক দেখছো। ওকে আবার পাবে সিগন্যাল, ফাইন ফাইন, নাইস ওভারটেকিং। আজকে কিন্তু ওভারটেকগুলি সেরা হচ্ছে। আমি জানি না আর কত দূর আছে আমাদের রোড, অনেকক্ষণ এই তো পুলিশের গাড়ি। এই রোডগুলিতে চালায় আসলে বেশি মজা আছে, মানে একটু রিল্যাক্সে চালানো যায় আর কি। কিন্তু টু লেন রোডগুলিতে এত রিল্যাক্সে চালানো যায় না, কিন্তু কখন গাড়ি চলে আসে বোঝাই যায় না। ও বাপ, সামনে তো অনেক গাড়ি জটলা। ওস্তাদ আস্তে আস্তে, হালকা 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 ব্রেকে যান। ও হালকা ব্রেকে,
এই 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 দাঁড়াও, হেরে একটা দাবরানি দিতে হইব। দেখো আমার দাবরানি খায় দিছে একটা দৌড়। দাঁড়াও, ওর সাথে একটু ঝগড়া করবো। এই বেটা, এই ফাজিল, গাড়ি চালাতে পারছ না? থাক, বইকে বইকে দিছি। ওকে, আবার টান দি। আমি কি সুন্দর করে গাড়ি চালাতেছিলাম, এই বেটাগুলি জটলা বাইন্দা ডিস্টার্ব করে দিল আমারে। কিরে ভাই, বিকাল করার সন্ধ্যা হয়ে যেতেছে মনে হয়। রংপুর আর কত দূরে? ও বৃষ্টি বৃষ্টি আসবো না কোনো। এই এটা কি গাড়ি রে? হানিফের বলবো? ও ভাই, এই শর্ট একটা এতক্ষণ পরে একটা বাইক দেখছিলাম বন্ধুরা। দেখো ওই সাইডে কিন্তু অনেক বাস চলতেছে, দেখছো? এটা কি গাছ? মামুন এক্সপ্রেস না কি এক্সপ্রেস দেখলাম। ও ভাই, ফুল স্পিডে। এখন কোথায় আছি? এলেঙ্গা। ভাই এটা কি জায়গা এলেঙ্গা? আমি জানি না ভাই। এই যে ফুট ওভার ব্রিজ আছে, বাজারটা বড় আছে, ও রোডও বড়। আমি জানি না। ওই একটা টেম্পু 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 ভাই, টেম্পু টেম্পু টেম্পু। ওই দেখো ওই দেখো, ওহো টেম্পু। ওস্তাদ বামে টেম্পু। ওরে এই রোডটা সেই ভাই, দেখো। ও উপরে আরো রোডের কাজ চলতেছে মনে হয়। যাই হোক, জোস একটা রোড। আমরা টেম্পুটা ওভারটেক করে একটু ভয় দেখাবো। ওই টেম্পু ওই সাইডে ভাই, সেই রোডটা অনেক বেশি অস্থির, জোস। দেখি আমরা এই রোডে আবার আসবো কোনো সোহাগ বা সোহাগ এলিট বা এই ধরনের কোনো বাস নিয়ে, এসি বাস নিয়ে। ওগুলি চালাতে আরেক মজা। এই তো বৃষ্টি আসতেছে, মানে আমি যেদিন চালাবো সেদিন বৃষ্টি আসবেই। এ ভাই, ওরে কত বড় ট্রাক ঢুকাই দিতেছে। ওই দাও ওই দাও, কোন দিক দিয়ে যাবো? ও ভাই, কেমনে কাটাইলাম রে ভাই। এই তো অলরেডি বৃষ্টি আসা শুরু করছে ভাই। ওয়াইপারটা অন করি হালকা পাতলা। ওই দেখো বৃষ্টি পড়া শুরু করে দিছে। এই তো আরেক ঝামেলা। ওই সাইড দিয়েও রোড আছে দেখি। হ্যাঁ, ওই সাইড উপর দিয়ে রোডের কাজ চলতেছে খুব সম্ভবত। এই ওয়াইপারের স্পিডটা একটু বাড়াই দিই। ও কি সুন্দর লাগতেছে, দেখছো? সেই সিগন্যাল লাইটটা দিয়া দিই, আর হালকা সামনের বাতিও দিয়া দিই, নাইলে আবার আমার গাড়ি কেউ দেখবে না। ওরে বাস মনে কমে গেল রাস্তায়, বৃষ্টি আসতে এরকম মনে হচ্ছে। সামনে এটা কি গাড়ি? ওরে কি বৃষ্টি হইতেছে। ওয়াইপারের স্পিডটা একটু বাড়াই দিব নাকি? এই আস্তে আস্তে না, সাইড দিয়ে জায়গা, এত সময় নেই, টান হবে। ওই সাইডে সাইডে সাইডে। এই তো বৃষ্টির মধ্যে সেই টান দিছি। ওয়াইপারের স্পিডটা একটু বাড়াই দিছি, আর একটু বাড়াই দিই। ও সামনে আরো, এখন তো দেখি টু লেনে চালাচ্ছি গাড়ি। আর ওই রোডগুলি এখন ইউজ হচ্ছে না, টু লেনে গাড়ি চালাচ্ছি। দেখি ওভারটেক করবো নাকি। ও না, গাড়ি চলে আসছে। আছে বাম দিক দিয়ে করি। সাইডে সাইডে ভাই, গাছ মাছ দিয়ে উঠে যেতেছি। নাইস, সেই সেই ড্রাইভিং করছি ভাই। ও যে টান, আস্তে আস্তে। ও বাবা রে, এটা কি করলাম? টান দেওয়া জায়গা, দাঁড়ানোর সময় নেই। দেখি একটু বাইরে থেকে দেখি তো। ওরে বাবারে বাবা, দেখো বৃষ্টিটা কি পড়তেছে। ও এই অ্যাঙ্গেলে একটু চালাই, দেখো মানে ওয়েদারটা পুরো মনে হচ্ছে রিয়েল কোনো হানিফ বাস যাইতেছে। ঠিক আছে ভাই, সামনে ট্রাক আছে, আমরা ভিতরে ঢুকে যাই। ওকে, মনে হচ্ছে রিয়েল বাস চালাচ্ছি একদম। এই অ্যাঙ্গেলে চালালে মনে হয়। ও পাশে ট্রেন লাইন আছে ভাই, সেই সেই মনে হচ্ছে রিয়েল একদম। কি আর বলবো ভাই, ম্যাপটা একদম জোশ হচ্ছে। ওকে, আমরা ভিতরে ঢুকে যাই। দেখো সাইডে কিন্তু রেল লাইন, এটা আমি তখন খেয়াল করি নাই। এটা রেলগাড়ি থাকলেও মনে ভালো হইতো, আরও বেশি রিয়েলিস্টিক হইতো। ভাই গাড়ি দেখাই যাইতেছে না, এত বৃষ্টি হইতেছে। ও ও ওয়াইপার স্পিড একদম ফুল দিয়া দিছে। হর্ন দিয়া যায় ভাই। এই বৃষ্টির মধ্যে কিন্তু গাড়ি এত জোরে চালানো ঠিক না, তাও আমি টানতেছি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। ভাই ব্রেক ব্রেক,
বৃষ্টিতে ব্রেকও সহজে ধরতে চায় না, পুরা মানে স্লিপ হয়ে থাকে তো রোড, টায়ার গ্রিপ পায় না। তো ডানে সিগন্যাল দিয়ে দিই, এখন ওভারটেক হবে। বা এই 2 লেনে ওভারটেক করাটা যে কি কষ্ট আর কি রিস্কি। ভাই একটু সাইড দে ভাই, আমি যাই, এত গাড়ির চাপ আমি তো যেতেও পারতেছি না। আস্তে আস্তে ব্রেকে ব্রেকে ব্রেকে, কার্গো সার্ভিস। আরে বৃষ্টিটা থামে না কেন ভাই? ওর সামনে গোল চত্বর আছে, আস্তে। এই দেখো আমি পুরা কেমন ড্রাইভার, ওহো পুরা বাংলাদেশি ড্রাইভারের মতো উল্টা পাল্টা ঢুকাই দিই। ওকে, এই তো গোল চত্বর পার হয়ে যেতে হবে আমাদের। ওই ট্রাকটার জন্য আমি অ্যাক্সিডেন্ট একটু করছি, গাড়িটা লাগাই দিছি হাজির। এবারে এই সাইডে আবার 2 লেনে চলে আসছি, 4 লেনে চলে আসছি, সরি। ও গাছ এত কেন ভাই এখানে? এবার টান হবে 4 লেনে, আবার উঠে গেলাম আমরা, আবার টান হবে 100 দেখে তো ওরকমই মনে হচ্ছে। ও ভাই অনেক বড় ব্রিজ। বন্ধুরা তোমরা যদি ব্রিজের নাম জেনে থাকো প্লিজ কমেন্টে বইলো। ওই সামনে ওই সাইডে মনে রেল লাইন দেখো, জোস না? ওরে সেই তো ব্রিজটা, শান্তিপুর ইউনিভার্সিটি বাস। ওরে অনেক বড় ব্রিজ আর দেখতেও একদম সুন্দর। এই ব্রেক ব্রেক ভাই, এখানে রাস্তায় কাজ চলতেছে, সিগন্যাল লাইট দিয়ে দিই, ভিতর থেকে টানি, তাহলে বরাবর যাবে না। ওকে, ব্রিজের কাজ এখনো শেষ হয়নি, আস্তে চালাই। এ তেলের গাড়ি, যাও 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 যাও, তেলের গাড়িটা। ও ভাই সাবধানে যাই। এরা হঠাৎ ব্রেক করে বসে, ব্রিজের কাজ চলতেছে তো, বামে দিয়ে ওভারটেক করে ফেলি। এই সর স্টার লাইন ভাই। আবার আমি একটু ও লেগে যাই তো এখনই। আবার আমি একটু ভিতরটা একটু দেখতে চাই, সরি আমি একটু বাহিরটা দেখতে চাই ভাই। এত সুন্দর ব্রিজ, অবাক করা বিষয়, অনেক সুন্দর ভাই। ব্রিজের নামটা কি তোমরা কমেন্টে জানাইও আমাকে। এত সুন্দর ব্রিজ এই রুটে, আমার তো ঘুরতে যাইতে মন চাইতেছে এখন রিয়েলি। চলো এখন টান হোক। সামনে এটা কি বাস? ধন্য শাহালি, আচ্ছা শাহালি পরিবহন। ওস্তাদ বাড়ান, সন্ধ্যা হয়ে যাইব তো। ও ভাই আমি তো চেষ্টা করতেছি 100 টানার, কিন্তু কি করব, রুট তো বিশাল ভাই। আমার তো মনে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে ভাই। ব্রিজটা এত বড় ব্রিজ, মানে অবাক করা বিষয় তো। পদ্মা সেতুর থেকেও দেখি ব্রিজ বড় মনে হইতেছে। ব্রিজ তো শেষই হয় না। দেখি সামনে কোথায় যায় শেষ হয়। আর বৃষ্টিটাও থামতেছে না বন্ধুরা। এই সামনে গাড়ি আছে, ওভারটেক হবে, 2 ট্রাকের মাঝখান দিয়ে ঢুকাই দিব। ওভারটেকে একদম বাম্পার ওভারটেক। ও তাও একটু মনে হয় আইল্যান্ডে বাড়ি গেছে, একদম পারফেক্ট হয় নাই রে ভাই, একদম পারফেক্ট হয় নাই এগুলি। ওকে এবার সুন্দর একটা ওভারটেক দিই। এইগুলো তো নর্মাল ওভারটেক ভাই, এগুলো আমাদের ভালো লাগে না। আমার থেকে ভালো লাগে একদম গ্যাপ দিয়ে বেরোবো। ওই সামনে একটা দেখতেছি, দাঁড়াও এটার গ্যাপ দিয়ে বেরোবো। এরা তো 2 জন এক তালে চলতেছে, 2 জন বন্ধু নাকি? ড্যানিশ সাইড দে। এটা কি গাড়ি রে মামুন? দেখি ড্যানিশ করার টাইম নাই ভাই। দেখছো এতক্ষণে ব্রিজটা শেষ হয়েছে, মানে একদম রিয়েল, এত লং, এতটুকুই লং। আমার মনে হচ্ছে এমনই। কখন রংপুর যায় পৌঁছাবো কে জানে। এই সামনে কি? সামনে অনেক গাড়ির চাপ দেখতেছি। আস্তে বেটা সাইড দে। বেটা এই সাইডে ওস্তাদ, ডানে বানান। আরে ডাইনে তো সাইডে দিচ্ছে না, দাঁড়া ডাইরেক্ট ঢুকাই দিত, একটু লাগাই দিছি পিছে দিয়া। এগুলি কথা না শুনলে এইভাবে লাগাই দিতে হবে। এই বৃষ্টি মনে হয় কমে যাইতেছে বন্ধুরা, একটা ভালো খবর। আর বৃষ্টি কমলে গাড়ির টান হবে 100। আবার গোল চত্বর, আস্তে গোল চত্বরের মাঝখান দিয়ে উঠাইতে দেখছো।
কোন ধরনের কথা? ওকে ফাইন, বৃষ্টি নাই বললেই চলে, হালকা হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভাই আর কত দূর যে আমাকে যেতে হবে আমি জানি না, কেন যে আমি এত লং রুট নিছি আমি নিজে বুঝতেছি না, বেশি লং রুট নিয়ে ফেলছি। এটা কি গাড়ি? শাহফতে আলী। নাইস ফাইন। এটা কি চেয়ার? আবার আমরা বড় একটা 6 লেনের রোডে উঠে গেছি। এটা বিশাল বড় রোড, দাঁড়াও উপর থেকে দেখি। ওহো 1 2 3 4 5 6 7 8 8 লেন ভাই, এত বিশাল রোড, ওরে বাপরে জোস। 8 লেনের রোড দিয়ে আমরা যাচ্ছি, তার মানে বুঝো। আর এক সময় এগুলো 2 লেনের রোড ছিল, তখন তো মানে কতক্ষণ যে লাগতো। আর এখন আর দেখো, এখন আবার আরেকটা ব্রিজ উঠে যাচ্ছে, আরেকটা ফ্লাইওভারে। ফ্লাইওভারের অভাব নাই। এটা কি বাস? নাবিলের স্কেনিয়া। সামনে সৌদিয়া, ওর সামনে কিছু বাস আছে, গাড়ি আছে। আমরা একটু গ্যাপ মারবো, দেখি পারি কিনা। আরে ট্রাকই তো গ্যাপ মারতে দিল না ভাই, সিগন্যাল লাইট দিয়ে দিই। দেখে ভাই তুমি সাইড দাও। সামনে মাইক্রো বাস। বেটা হায়েস ওস্তাদ, হায়েস। বেটা এই প্লাস্টিক চাপা। দেখো হায়েসটা কিভাবে চালাচ্ছে। এটা কোনো কোম্পানির হায়েস হবে। কেউ সাইড দিচ্ছে না। বেটা ওই হায়েস, বেটা মায়েরা দিমু কিন্তু। দেখছো কি একটা অবস্থা, কেউ সাইড দিচ্ছে না। তবে এই বাসটা আমি ফেলাই দিছি, হায়েস্টে ফেলানো কোনো বিষয় না। এই চাপাই দিয়ে একটু বাসটারে, তাইলে ও দাঁড়া যাবে। এই চাপে না, ও টানতেছে, কি আর বলবো, ও টানতেছে আমিও টানতেছি। এবার আমি এখান দিয়ে টানবো। ওকে ফাইন। এবার হায়েস্ট তুমি চুপ থাকো, আমি বামে ঢুকাবো, পুরো গ্যাপে মেরা দিব। এই গ্যাপ মেরে দিছি, শেষ। এবার 2 গাড়ি ওভারটেক এক টানে দিয়ে আমাদেরকে টার্ন নিতে হবে ডানে হাতে। আচ্ছা ভাই কেমন নেম আমি তো জানি না, আমি এই নেমটা প্রথম উচ্চারণ করতেছি। এটা এরিয়ার নাম মনে হয় কোডটা। তোমরা যদি কেউ চিনে থাকো ভাই কমেন্ট করো, এটা কি এরিয়া আমি বুঝতে পারতেছি না। আমি একটু বাউলি দিয়ে গাড়ি চালাচ্ছি কারণ রোড খালি। ওস্তাদ সাবধানে সাবধানে, চাকা স্লিপ পারতেছে ওস্তাদ, আসতে। মাইছে বমি করা শুরু করে দিব। তোর বেটা বমি করুক, আমি গাড়ি চালালে মানুষ বমি করবে, কারণ যে নাচার নাচায় গাড়ি রে। না আর বেশি কথা না বললে ভাই, গাড়ি বাড়াই অনেক হয়েছে। এখনো পৌঁছাতে পারি নাই গন্তব্যে, ডেস্টিনেশন সেই রংপুর। আর এদিকে তো গাড়ি কম অনেক, কি পুরা রোড ফাঁকা। আবার আবার ফ্লাইওভার, মানে এতগুলো ব্রিজ আজকে পড়লো বলার বাইরে। ও ভাই যে টানা টানতাছি ব্রিজের উপরে যেমনে উড়াইলাম। ও এই ব্রিজটা তো সুন্দর ভাই, নৌকাতে আছে আমরা এখন। ভাই তোমাদের বাসা যাদের নৌকা তারা কমেন্ট করো, আমি নৌকাতে আসছি ভাই, দাওয়াতটা তো দিলে না, তোমাদের পাশ দিয়ে যাইতেছি। ও সেই ব্রিজ, দেখি উপর থেকে ব্রিজটা দেখায়। ও রে এটা কি নদী রে ভাই, কি সুন্দর দৃশ্য। ও জোস। এই দেখো গাড়ি এটা কি করলো, কথা নেই বার্তা না, ডাইনে মোচন নিয়ে নিছে। একটা শিলন চা খাইতে মন চাইতেছে খুব। ওস্তাদ আমারও চা খাইতে মন চাইতেছে, আপনি তো কোনো জায়গায় বিরতি দিলেন না। ও আমি আজকে বিরতি না দিয়ে খালি টান টান, কোনো হোটেলেই দাঁড়াই নাই। আরেকটা ফ্লাইওভার, আরেকটা ব্রিজ, অনেক ব্রিজ কিছুক্ষণ পরপরে ব্রিজ। ওরে প্যারাশুটের অ্যাড, এটা কি ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড। ও পুরো বাংলাদেশি ভাই। এটা কি এসকিউ লাইট ভাই, দেখছো এসকিউ লাইটের ইয়াও একেএস রড, মানে সব কিছুই আছে। এটা আমার দোষ না, এটা আমার দোষ না ভাই, এটা একদমই আমার দোষ না। তোমরা তো সবাই দেখছো এটা আমার দোষ। গাড়িটা পুরো ফেলাই দিল। ওস্তাদ এটা কি কাম করলো ওস্তাদ, গাড়ি তো পুরো অ্যাক্সিডেন্ট। ওস্তাদ আমি জানলা দিয়ে বেরাইতেছি। ওস্তাদ পুরা কষ্ট হয়ে গেছে, আমাদের বাসটা ফেলাই দিছে। দেখো বন্ধুরা আমাদের বাসটা একদম এই জায়গায়, ওই গাড়িটা ফেলাই দিছে পূর্বাশা। দাঁড়া পূর্বাশারে একটা দি এখন। ভাই এভাবে কেউ টান নেয় নাকি? এই ওস্তাদ
আপনি এটা কি করলেন? আপনার জন্য আমার গাড়ি উল্টে গেছে। হ্যাঁ ভাই, এখন গাড়িটাকে যেমনি হোক সোজা করতে হবে বন্ধুরা। দেখি আমরা সোজা করতে পারি কিনা। ওকে বন্ধুরা, গাড়ি সোজা হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে গাড়িটা সোজা করছি। দেখো পিছে বিশাল জ্যাম লেগে গেছে। আহা, বিশাল জ্যাম। দেখো অবস্থাটা, একটু গাড়িটা একটু স্লো করি। দেখো পিছে জ্যাম, দেখো ভাই অনেক জ্যাম লাগছে। ওরে বাপ রে, এত বড় জ্যাম বন্ধুরা। তাহলে টানা যাক। ওস্তাদ টানেন। অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি। ও সামনে আমরা ডান দিকে টার্ন নিব, তারপরে হয়তো আমরা একদম রংপুর রোডে ঢুকে যাব। দেখো রোড কিন্তু এখানে একটু ভাঙা আছে, দেখছো? ওরে সামনে গাড়িগুলো এদিক দিয়ে আসতেছে। ওই দেখো এখানে রোডের সব জায়গায় কাজ চলতেছে। দেখো অবস্থাটা দেখছো, খুবই বাজে অবস্থা। দেখো বাস কেমনে লাফাচ্ছে। আচ্ছা আমরা সামনে ডানে যাব, সিগন্যাল দিয়ে দিলাম। হাতিকুমরি, আমরা হাতিকুমরুল জায়গায় আছি। বাপরে, জায়গার নাম অনেক কঠিন। দেখো এই গোল চত্বরে আছি। তোমরা হয়তো যারা এখানে থাকো এই গোল চত্বর তো দেখে থাকবাই অবশ্যই। ওকে, আমরা এখন টান দিব একটাই। দেখো সবাই ওয়েট করতেছে বাস টাসের জন্য। আমরা টান দিব সোজা হচ্ছে রংপুরের উদ্দেশ্যে। এই রোডের সোজা গেলে রংপুর। দেখি রংপুর কেমন সুন্দর বন্ধুরা, এখনই বোঝা যাবে। ওফ, এখানে অনেক ব্রিজ ভাই। এই রুটে আসলে খালি ব্রিজ আর ব্রিজ দেখবা তোমরা, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে আমার থেকে। এখন শুধু টার্ন। আমি তো ভাবছি সন্ধ্যা হয়ে যাবে, এখনো সন্ধ্যা হয় নাই ভাই। এর আগে হয়তো আমরা পৌঁছাইতে পারবো। এই রোডটাও সুন্দর আছে। ভাই পুরো টার্নিং। ওরে সৌদিয়া ছিল নাকি, খেয়াল করি নে ব্যানার, কিন্তু আসলে গ্রিন দেখে ভাবছি সৌদিয়া। আরেকটা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা কি অ্যাগ্রো জানি, দেখলাম ইন্ডাস্ট্রিগুলি। আমি আজকে ভিতর থেকে চালাচ্ছি তো, বাইরে থেকে কম চালাচ্ছি তাই। এই প্রাইভেট সর, দেখছো কত গাড়ি এখানে। এটা আরেকটা ব্রিজ আছে, আমরা উপর থেকে দেখি। ও কি সুন্দর এরিয়া, ভালো লাগছে। আবার টান হবে, সামনে অনেক গাড়ি। ও কি সুন্দর একটা গাছ দাঁড়ায় আছে, দেখছো? পুরো টান, সামনে বিশাল টার্নিং। আবার কি ছোট রোড নাকি ভাই? হ্যাঁ আবার ছোট রোড। আমরা রংপুর রোড ছোট হয়ে গেছে আবার। ও ভাই আস্তে আস্তে ভাই, গাড়িগুলি কি স্পিডে আসতেছে ভাই, ভয় লাগতেছে। ওদিকে ব্রিজটা এখনো করা হয় না, এই জন্যই রোডটা এখনো ছোট। ভাই রোড এগুলি কেন করে না ভাই? তাড়াতাড়ি করে ফেলতে পারে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায় আসলে। ও সামনে আনা, অনেকক্ষণ পর একটা আনা দেখলাম, দেখে ওভারটেক করে ফেলি। গাড়ি নাই, এই সুযোগ। ও ভাই গাড়ি বুট করে চলে আসছে। আস্তে 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 আস্তে। এই ভাই কেমনে যে আমি কন্ট্রোল করছি আমি নিজেই জানি না। এই দেখো এখানেও রাস্তার কাজ চলতেছে, এর জন্য ওভারটেক করাটাও একটা প্যারা। খুব সাবধানে, উপরে ফ্লাইওভার। একটা বাজারে চলে আসছি আমরা। ওকে, দূর হইলে দূর ভাই, তাও আমরা যাব। দেখি ওভারটেক করি। তো আমি এখন উল্টাপাল্টা গাড়ি চালাবো, দরকার হলে রোডের বাইরে নামাই দেবো। দেখো কত বড় বাজার ভাই, এটা কি বাজার আমি নিজেও জানি না। দেখি একটু সাইড দাও ভাই। কি রে ভাই কেউ সাইডও দেয় না। ও হরে গাড়ি রে ভাই, বগুড়া হইতে তো নিলে হইতো। একটা ভাইয়ের রিকোয়েস্টে রংপুর রাখতে গিয়া তো ভাই আমার সারাদিন বাস চালাইতে হইতেছে। এক বিপদে পড়ে গেলাম। ওরে ঘাস, এই রোডটাও তো জোস। আবার ব্রিজ, সে একটা ব্রিজ উঠে গেছি ভাই। আমি তো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতেছি আমার মনে হচ্ছে, এতক্ষণ লাগতেছে। আবার আমরা 4 লেনে চলে আসছি ভাই। মাঝখান দিয়ে 2 লেন, মাঝখান দিয়ে 4 লেন। এটা কি বিআরটিসি বাস, দেখলেই বোঝা যায়। এই সামনে গাড়ির অনেক ভিড়, আমি জানতাম, এই জন্য একটু বাইরে নামাই দিছি গাড়ি। ওই যে টেম্পু। আবার ব্রিজে উঠে যাবো এখন আমরা। তোমাদেরকে মানে জায়গাগুলি সবগুলি ঠিকভাবে দেখাইতে পারি নাই,
কারণ টানের উপর আছি, বুঝতে হবে। আবার এক সময় গাড়ি নিয়ে এদিক সেদিক আসলে তখন দেখাই দিব। ওস্তাদ আমার তো ঘুম পাইতেছে, কখন যায় পৌঁছবো? আরে আমার নিজেরই ঘুম পাচ্ছে, কি যে করি। আমি পারলে বগুড়ায় সব যাত্রী নামাই দিতাম, এত সেটাও করতে পারতেছি না। আর রংপুরে যাইতে হবে আমাদের, কিছু করার নাই। বেশি লং রুট নিয়ে ফেলছি। আমি তো ভালোই টানতেছি, তারপরে রুট শেষ হতেছে না, একদম রিয়েল রুটে। আর একটা বাজার চান্দাইকোনা ক্রস করতেছি আমরা এখন। এ সাইড 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 ভাই, আমি এখন ওভারটেক করতে করতে যাবো, এত কিছু দেখার টাইম নেই। দেখছো একদম সুইফটলি ওভারটেক করতেছি। ওই সামনে দুইটা বাস আছে, দেখো কি সুন্দর করে ওভারটেক করে। বেটা ওই দাও এগুলি এখন যত্ন পাকায় রাখছে। আগমনী এটা আবার যা ওভারটেক, দেখছো খুব সুন্দর ওভারটেক করলাম। এ ব্রেক 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 না টানি। ট্রাক হঠাৎ করে ব্রেক করে দাঁড়া জায়গা রাস্তার মধ্যে, এটা এদের স্বভাব। আবার এই ট্রাকগুলোর জন্য স্লো করতে হচ্ছে বারবার। ভাই একটু সাইড দে ভাই, সাইড দে ভাই, আমি জায়গা। ও সুন্দর। এ ভাই রোডগুলি একবার সাদা একবার কালো, দেখছো ঠিকভাবে, মানে অরিজিনাল রোডগুলি এরকম সাদা কালো এরকম, কোনো জায়গায় পাকা কোনো জায়গায় পিচ। ওর সামনে বিশাল একটা টার্ন। ও বিশাল রোড, বিশাল টার্ন, সবুজ শস্য শ্যামলা, কি সুন্দর। এই বেটা কালো ধোয়া মারতে মারতে যাইতেছে, এর গাড়ি এক্সপায়ার হয়ে গেছে ভাই। আর কত দূর রে? কি গাড়ি? শাহী এই রুটে নাকি? শাহী তো বেটা নোয়াখালী রুটে, এই রুটে শাহী নিশ্চয়ই ট্যুরের গাড়ি। আমরা ট্যুর ধরে নিব। একতা ও সেই টানা নামতেছি ভাই। এত লং রুট যে কেন নিলাম আমি এই সাইড দিয়ে গাড়িটা নামাই দিই, কিছু করার নেই। এদের সাথে পাল্লা দিতে গেলে আমার অনেক দায় থাকতে হবে। আমি একটু সাইড করে গেছি গা ভাই। এ ভাই সাইডে সাইডে সাইডে, সুন্দর। ও ভাই কেমনা যা চালাচ্ছি আজকে, এত লং রুট আমি কোনো সময় চালাই নাই, আজকে প্রথম। এই তো আবার তেলের গাড়ি, সাবধানে ওভারটেক করতে হবে ভাই। ঢুকাই দি তো তেলের গাড়ি মাইরা দিয়ে যাবো গা। আপনার এটা কোথায় আছে এখন? কোনো একটা বাজারে আছি। ভাই এটা তো সুন্দর আছে বাজারটা, আমরা এই বাজার ফেলেও সামনে চলে যাচ্ছি। আমার তো গাড়ির তেল শেষ হয়ে যাবে ভাই, কিন্তু রুট শেষ হইতেছে না ভাই। সাইড দে ওস্তাদ, সাইডে ওস্তাদ সাইডে। এর ফুড সার্ভিস, এই ট্রাক আর এগুলির জন্য এই তো এদিক দিয়ে ঢুকাই দিচ্ছে একদম গুড ভাই। এই দেয়ালগুলি পুরোই মনে হচ্ছে যেন মানে বাংলাদেশে একদম রিয়েল মনে হচ্ছে। আমরা শেরপুরে চলে আসছি অলরেডি। তোমাদের কার কার শেরপুরে বাসা কমেন্ট করে বন্ধুরা। তোমাদের বাসা পাশ দিয়ে যাচ্ছি। স্পিড ব্রেকার, শেরপুর ক্রস করতেছি, শেরপুর বাজার। আবার স্পিড ব্রেকার, এরকম স্পিড ব্রেকারই আছে। এইগুলো অটোর মধ্যে যে ঝাঁকি দেয় স্পিড ব্রেকারগুলি। আর একটা স্পিড ব্রেকার ভাই, এতগুলি স্পিড ব্রেকার কেন তোমাদের বাজারে? ফুটওভার ব্রিজ তো আছেই। এই সামনে অনেকগুলি বাস ভাই, আমার ওভারটেক করতে অবস্থা 12টা বাজে এখন। নামাজ বেচতে চাবি, আহা। লোভ, হিংসা, অহংকার মানুষের ধ্বংসের কারণ। এই জোনাকের পিছে সবসময় এগুলি লেখা থাকে। হ্যাঁ, উপদেশমূলক কথা খুব ভালো লাগে আমার থেকে। দেখে একদিন জোনাকি চালাবো ভাই, আমার জোনাকি ভালোই লাগে। একটু বাইরে থেকে দেখি এরিয়াটা সুন্দর। আজকে ক্যামেরা সেটআপটা বন্ধুরা তোমরা বইলো, তোমাদেরকে তো বললাম ক্যামেরা সেটআপটা কেমন হয়েছে কমেন্টে জানাইও, দেখতে কেমন লাগতেছে।
তো আমরা শেরপুর ক্রস করে সামনের দিকে আগাচ্ছি। ভাই রোড বাংলাদেশটা আসলে দেখতে অনেক ছোট মনে হলেও আমার থেকে তো এখন ছোট লাগতেছে না ভাই, বিশাল বড় লাগতেছে, কারণ আমার ভিডিও শেষ হচ্ছে না। আমি যাইতেই আছি, আমি রংপুর খুঁজে পাচ্ছি না, কত দূরে, ওরে টান আবার টান। এইটা আবার আরেক বাজার সামনে ফেলে যাচ্ছি ভাই, কোনো ব্রেক দিব না, আমি খালি টানের উপর থাকবো এখন। ওই যে এদের জন্য আমাকে ব্রেক করতে হবে এখন। ভাই একটু সাইডে দেন, ভাই একটু সাইড দেন, এত আস্তে আস্তে চালালে হয় ওস্তাদ? আমাকে সাইড দিয়ে দেন নাইলে। দেখছো আমার সাইড দিতেছে না, দূর এদিক দিয়ে ডুবাই ফেলি। হানিফ, ও এটা তো আমার ওস্তাদ, কেমন আছেন? আমার প্রমোশনটা দিয়ে আমি এসি বাস চালামু। আমাদের ব্যানার বাস যাচ্ছে, দিকে টান দিই ভাই, কতক্ষণে আর পৌঁছাবো? রংপুর এত দূর জানলে ভাই আমি কখনোই রংপুর নিতাম না ডাইরেক্ট ঢাকা থেকে, আমি অন্য খান থেকে রংপুর নিতাম, কিন্তু ঢাকা থেকে নিতাম না ভাই। আমার গাড়ি চালাতে যাতে অবস্থা 12টা বাজে গেছে। সাইডে সাইডে, এটা আরেক ফ্লাইওভারের উপরে উঠছি, একটা ফ্লাইওভারের অভাব নাই ভাই। ভাই রে আমি নামতেছি এত স্পিডে, সাবধান সাবধান। ভাই সাইড দে ভাই। এ হচ্ছে অবস্থা, এই ট্রাকগুলি সবসময় এত আস্তে আস্তে যায়, আবার দুজন একসাথে যায়, এদের জন্য স্লো করতে হয়। হর্ন দিচ্ছি তাও এদের কোনো মানে খরচ নাই, তো এ ভেড়ে একদম লাগাই দিয়ে উড়াই দিচ্ছে। ভাই সাইড ভাই আমার সাইড দেন, আমি আগে দিয়ে যাই। দেখছো কেমনে গাড়ি চালাতেছি? ভাই আপনি আস্তে গাড়ি চালান ভাই, আমার প্যাসেঞ্জাররা আমার গাইল লাগছে কমপ্লিট। এখানেও রোডের কাজ চলতেছে দেখছো। যাই হোক সবাইরে আমি ফেলায় টেলায় একটা ধাক্কায় মাক্কায় ফেলাই দিয়ে আমি সবার আগে যাইতেছি। ও মানে কি এক অবস্থা, কোনো কিছুর সাথে বাড়ি খাওয়া বাকি নেই, আইল্যান্ড মাইল্যান্ড সব ভাঙ্গা যাইতেছি গা, মাথা মুথা খারাপ হয়ে গেছে। আর এই বাসের এত স্পিড থাকিও এত দেরি লাগতেছে, আর যদি আমি ওই স্লো হিনো ইঞ্জিনগুলি নিতাম তাহলে কি যে অবস্থা হইতো ভাই, কতক্ষণ লাগতো কে জানে। আস্তে আস্তে, সামনে আমার হানিফ, দাঁড়াও ওস্তাদের লগে একটু কতটা। ওস্তাদ কেমন আছেন? ওস্তাদের আগে চলে যেতেছি, ঠিক আছে দাঁড়াও ক্যামেরা ঠিক করি। ওকে এখানে কি হইলো, এখানে কি হলো? আর একটু উঠে, আচ্ছা আস্তে বামে দিয়ে ঢুকাই। ও সামনে পুরো ব্রিজ ভাই, এরিয়াগুলি কিন্তু সুন্দর আছে ভাই, শেরপুর টেরপুর এরিয়াগুলো অনেক সুন্দর। এদিকে একবার ঘুরতে যেতে পারলে মজা হইতো। ওদিকে ঘোরার জায়গা আছে নাকি তোমাদের ভাই, বলিও তো, এটা দেখি ঘুরতে যাব রংপুর টংপুরে। ওই দেখো আরেকটা ব্রিজ দেখছো, ব্রিজ আর ব্রিজের মেলা আছে। সাকুরা, হ্যালো, ওভারটেক ফাইন, কোনো বিষয় না। হানিফের কাছে সাকুরা মাকুরার খাওয়া নাই। এখন আমরা কোথায় আছি, এটা কোন বাজার? আইএস অ্যাম্বুলেন্স, আর একটা ব্রিজ। ওই দেখো গাড়িটা কেমনে টান দিল। আমি কিন্তু এখন খুব মাশাআল্লাহ ভালোই চালাইতেছি, সাবধান সাবধান, বেশি ভালো বললে অ্যাক্সিডেন্ট করে ফেলি। হে কি খায়, তরমুজ খাইতেছে। ওই দেখো তরমুজ, আমার গাড়ির লাইট জ্বালা রাখছি, এই লাইট দেখা যাচ্ছে দেখছো, এই যে গাড়ির লাইট মারতেছে দেখছো। ভাই একটু সাইড দেন ভাই, আমি জায়গা কোনোভাবে সাইড দিল না, দুজনের একজন কেউই দিল না।
ভাই আমি আবার একটা ব্রিজের উপর উঠতেছি আবার। ভাই সব সাইডে আমি এখন চোখ বন্ধ করে টানবো, কোনো গাড়ি সামনে আসিস না। এরে কত বড় টান, এই একদম সোজা না? হ্যাঁ ওকে, একদম সোজা। এইখানেও রাস্তার কাজ চলে, দেখছো তোরা কি অবস্থা। এই এখন এটার সাথে বাড়ি খেতাম। ও সামনে আমরা বামে যাব, সামনে বামে সিগন্যাল লাইট দিয়ে দিছি। স্লো স্লো ওস্তাদ, স্লো, আস্তে আস্তে যান, বেঁকে যান ওস্তাদ। এটা 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 কোন এরিয়া এসে? ও ভাই এটা কোন জায়গা আমি জানি না ভাই, আমি চালাতে থাকি। আমার ঠিকানা ভাই রংপুর, আমি রংপুরে যাই, কোনো কথা নাই ভাই। এখানে তো অনেক বিল্ডিং রে ভাই, পুরে এটা তো পুরো শহর মনে হচ্ছে। বিল্ডিং, ফুটওভার ব্রিজ, সুন্দর। ওই দেখো আবার জ্যাম, আবার জ্যাম। ভাই আমি কখন পৌঁছবো এই জ্যামের মধ্যে দিয়ে? আজকে তো আমার দিন যাচ্ছে গা। ওই তেলের গাড়ির অভাব নেই। দাঁড়াও এখনই, এ ওভারটেক, আরে শর্ট শর্ট শর্ট। কি সুন্দর ওভারটেক করতে গেছিলাম, এই তেলা গাড়ি সব দিল নষ্ট করে। দিমুনি একটা ধাক্কা দিয়ে যায় গা। সর সর বেটা সর, এইভাবেই সরাই দিতে হয়। দেখি পিছনের রাস্তা তো পুরো জ্যাম, জ্যাম খাই গেছে। ওই দেখো, থাক ভাই আমরা যাই, আমরা যাই। ভাই তাড়াতাড়ি পৌঁছায় যায় আমরা। কিছু রাস্তা স্কিপ করতে হবে আমাদেরকে, যেহেতু আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। এছাড়া উপায় নাই, এই রাস্তাগুলোতে পরে আসবো না হয়। সাইডে সাইডে ও একদম মানে ইঞ্চিতে ইঞ্চিতে ওভারটেক। ও একটা ব্রিজ, ছোট ব্রিজ। 140-এ নামতেছি, তাও শেষ হচ্ছে না রুট। কি আর বলবো, সামনে আবার গাড়ির জ্যাম। ওস্তাদ হালকা ব্রেকে যান, হালকা ব্রেকে ওস্তাদ, সামনে প্লাস্টিক, আস্তে। ওকে, এটা আর কোন বাজারে আসছি? এটা কি গাড়ি তো, এটা ব্রিজের মতো লাগতেছে পুরো। ওরে এই তো ফুটওভার ব্রিজ। এটা আবার কোন এরিয়া আসছি? সামনে নাবিল গাড়ি, ওভারটেক করি। বিআরটিসি, এই যে ট্রাকওয়ালা, এই যে ট্রাকওয়ালা পেনটা দিল। ঠিক আছে, এরকমই ট্রাকওয়ালাগুলো সবসময় ডিস্টার্ব করে। এ দেখছো আরেকটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। এবার টান দিব একটা জোরে সোরে। এই দেখ কালো দুয়া মারতেছে। এ বেটা, এ তোর ট্রাক চেঞ্জ কর। আবার আমরা একটা বড় মহাসড়কে চলে আসছি। দেখো বিশাল মহাসড়ক, টানতাছি কিন্তু রোড শেষ হচ্ছে না। আর একটা ব্রিজ, ছোট ব্রিজ। আগে থেকে সাইড দিয়ে দাও। দুইজনে এক লগে যাইতেছে, দুই বন্ধু লাগাতে গাড়ে গাড়ে হাত দিয়ে যাইতেছে, একজন একজনের কাঁধে হাত দিয়ে যাইতেছে। ভাই সাইড দিবি না অন চাইপা দুইটা বসে থাকবো? দেও না, দেও না, কোনোভাবে ভাই সাইড দিচ্ছে না। মানে এটা কেমন? আর একটা ব্রিজ, ব্রিজ আর ব্রিজ। আসলে আমাদের দেশটা নদীমাতৃক দেশ তো, ব্রিজের অভাব নাই। এটা সাইড তো দিচ্ছেই না। না, ওরা দুজন একসাথে যাবে, ওরা দুজন বন্ধু, ওরা দুজন ছোট কালের বন্ধু, তাই একসাথে যেতেছে। দেখো আমার একটুও জায়গা দিতেছে না ভাই, একটু জায়গা দেয়, হর্ন দিতেছে, শুনে না। তারাও দেখো লাইট মারি, এখন লাইট মারতেছি, হর্ন দিচ্ছি, তাও শুনতেছে না। মানে আমি কতক্ষণে ওদের পিছিয়ে পিছিয়ে যাবো? ভাই কেউ একজন আগে যা। হ্যাঁ, এ যাইতেছে মনে হয়।
একটু ফাঁক পাইলে দিতাম টান। দেখো না ভাই কেমন না লাগে দেখে। এখন আমি বাম দিক দিয়ে ওভারটেক করে ফেলবো। বাম দিক ওভারটেক করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখছো কি করা লাগছে। আবার এই টাটা ট্রাক, সমস্যা না। এখন এইভাবে এখানে টিন টিন দিচ্ছে। আমার মনে হয় এখানে নতুন করে ফ্লাইওভার হচ্ছে। এখন এটা কি হয়ে গেছে না এখনো আছে, কমেন্টে জানাইও। হ্যাঁ, ও ওই আস্তে আস্তে এই রোড মানে প্রতিটা বাজারে ফ্লাইওভার হয়ে যাচ্ছে। ভাই আমি কি ঠিক রোডে আছি? একদম সোজা যাইতে হবে, কিছু করার নেই। আজকে খবর আছে, গাড়ি চালাতে চালাতে মাজা মুজা ধরে গেছে। ওস্তাদ আপনি তো গাড়ি চালাতেছেন, আমি তো দাঁড়াই আছি, আমার তো অবস্থা আরো খারাপ। ওকে, আমরা সোজা চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। আজকে এত বিশাল একটা রুট নিয়ে নিছি বলার বাইরে। কারা কারা ঢাকা থেকে রংপুর এভাবে যাও কমেন্ট করে জানাইও। ওকে, আমরা এদিকে ওভারটেক করে ফেলি ভাই, এত সময় নাই। ধাক্কা মাক্কা দিয়ে ওভারটেক করে ফেলি। এই যে আবার না, সাইড দিচ্ছে না ভাই, একটু সাইড দে। দেখি একতা ঢাকা রাজশাহী চাপাই না বাপ। কি রে ভাই, বামে বামে ওভারটেক, একদম বাম পারে। ওকে, একতার ওভারটেক করে ফেলা দি, তাহলে আমার ডিস্টার্ব করবে। একদম পারফেক্ট 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 খাজা। ওস্তাদ সামনে পুলিশ আছে, সাবধান সাবধান, গাড়ি ব্রেকে। ও বাইরে পুলিশে আবার না জানে মারা দিন না, মারা যাবে না। এবার ডানে ডানে। ওকে, বিআরটিসিও শেষ, ফাইন। এখন টান হবে ভাই। আজকে কম গাড়ি ওভারটেক করে নেই, অনেক গাড়ি ওভারটেক করছে। কিন্তু রুট আরো ছোট নেওয়া উচিত ছিল, বেশি বড় নিয়ে ফেলছে। ও গাড়ি যেমনি তুলে অন্যরকম ভালো লাগে, পুরো রিয়েল অনুভূতি। সামনে আবার দুই বন্ধু, সাইডও দিবে না। এই বাজারের দিকে আসি, এই সাবধান, এখানেও রোডের কাজ চলতেছে। এখানেও মনে হয় একটা ফ্লাইওভার হবে, যেটা যাতে জাম টাম না লাগে। এই বাজারগুলির জন্য আসলে স্লো হয়ে গেছে গাড়ি বেশি, ঠিক আছে, রাস্তার কাজের জন্য। ওই দেখো রাস্তার কাজ চলতেছে, ব্রেকে ব্রেকে গাড়ি চালানো লাগতেছে। এই দেখো, ওই দেখো, দেখছো রাস্তার কেমন কাজ চলতেছে। এ রে গাড়ি তো পুরো দুলে রে, পুরো ভাঙা রাস্তা, পুরাই অবস্থা খারাপ রাস্তা। এই সাইডে সাইডে ভাই, দেখো অবস্থাটা। আমরা আবার ব্রিজের উপর উঠে যাচ্ছি। আজকে খালি ব্রিজ আর ব্রিজ পড়তেছে। এটা কি ব্রিজ বন্ধুরা কমেন্ট করো। এখানে একটা সুন্দর প্লেস দেখতেছি, এই দেখো। আরে মসজিদের মতো মনে হয়, এটা কোনো মসজিদ। যাই হোক, আবার ব্রিজ থেকে নেমে যাচ্ছি। ও ভাই যে টান না, ভাই আর কত দূর। রংপুর যেতে যেতে আজকে অবস্থা 12টা বাজে যেতেছি। কে আছে আমার অ্যাড, বাহ। এখন মাথা নষ্ট, ইচ্ছা মতো টানবো। এই যে এই রোডগুলো কিন্তু আবার হয়ে গেছে, আর বাজারের রোডগুলো এখনো হয় নাই, দেখি জ্যামটা লাগে। এই ডানিশ,
কতক্ষণে শেষ হবে কে জানে। ভাই রে ভাই, এটা এই রোডটা তো অন্যরকম সুন্দর। ওই সামনে আবার আরেকটা ব্রিজ, পীরগঞ্জে আছে আমরা, বা পীরগঞ্জের নাম অনেক শুনছি। কারা কারা পীরগঞ্জে আসো কমেন্ট করো ভাই, যারা যেখানে আসো কমেন্ট করবা, তাহলে আমার থেকে ভালো লাগবে যে আশেপাশে আছে আমার বন্ধুরা। এ শ্যামলী, এ ভাই সাইড দে ভাই, আর দাঁড়াবো না, আর টানের উপর আছে। ও আমার বন্ধু হানিফ আছে সামনে, হানিফের সাথে এখন একটা ওভারটেক হবে। ও সে একটা বাউলি দিয়ে ওভারটেক দিছি, আমার ওস্তাদ রে বন্ধুরে খেলা দেখাই দিছি। ঠিক আছে, বামে আবার ডানে সিগনাল দিয়ে দিয়ে খালি ওভারটেক হচ্ছে, খালি আগাচ্ছি আর আগাচ্ছি, কিন্তু রংপুর বুঝতে পারতেছি না এখনো। আবার ব্রিজ। ও ভাই, লো ট্রাক কিভাবে টাইনার উপর উড়ে যাচ্ছে বুঝলাম না। এই দেখো আবার দুজন একসাথে যাইতেছে। এ বামে দিয়ে ঢুকাই দিই ভাই, ডানে দিয়ে ঢুকাই দিই, এই আস্তে আস্তে এই তো ঢুকাই দিছি। ভাগ্য ভালো ভাই, ঢুকাইতে পারছি। খুব শীঘ্রই আমরা মনে হয় রংপুরে পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। এরকম টানের উপর থাকলে বেশিক্ষণ লাগবে না আশা করি। ভাই আমার জায়গা দেয়, আমি যাই। দেখো দেখো অবস্থাটা দেখছো, ট্রাকওয়ালা ভাই সিগন্যাল দিছি ভাই, আমি লাগাই দিই দরকার হইলে, তাও আমি যাবো আগে দিয়া। এই ট্রাকের জন্য বারবার স্লো করা লাগতেছে না। বন্ধু দুইজন একসাথে যাবে, ওরা পণ করছে দুইজন দুজনকে ছাড়া কোথাও যাবে না, এজন্য একসাথে যাইতেছে। সাইড দে বেটা, দেও না দেও না ওস্তাদ, ডিম মাইরা দিমুনি। ডিম মারা লাগবে না, সাইড দিয়ে দিব, লাইট মারি, তাও তো শুনে না দেখি। অবস্থাটা দেখছো নি, বাস চালানো যে কি অশান্তি, এবার দেখছো নি, সাইডে দিতেছে না, মন চাইছে গালি দিতে। সামনে দেখে ব্রিজের উপর দিয়ে ওঠার সময় যদি সুযোগ পাই ওভারটেক করার। আমরা এখন মিঠাপুকুর আছি, মিঠাপুকুর দেখো বন্ধুরা, একটা ব্রিজ পার হচ্ছে মিঠাপুকুরের এখান দিয়ে। এই এলাকার নাম মিঠাপুকুর হয়েছে কেন ভাই? এখানে কোনো পুকুর ছিল যেটার পানি খুব মিঠা বা মিষ্টি ছিল? না, এরা কি আমাকে ওভারটেক করতে দিবে না ভাই? আমি হর্ন ধরে আছি, আমি এটা লাগাই দিব নাকি আমি এই চিন্তা করতেছি। কত বড় সাহস ভাই, হানিফের সাথে টেক্কা দিতে আসছে। মিঠাপুকুরও পার হয়ে গেছি, সামনে আমাদের তাহলে রংপুর। ওকে, এবার টান হবে। এবার তাও আমাকে যাইতে দিতেছে না ভাই, কতক্ষণ আটকে রাখবে আমাকে? প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে মনে হচ্ছে। ওই না, সন্ধ্যা এখনো হয় না। ওই এখন একটা বিমান দেখলাম ভাই উড়ে যেতে। এই রোডটা ভালো করছে, একদম পিচটা একদম কালা কালা পিচ। বন্ধুরা আমরা কিন্তু প্রায় রংপুরের ভিতর ঢুকে গেছি, এখনো বাজারে যায় পৌঁছায় নাই, যেখানে বাস স্ট্যান্ড। কিছুক্ষণের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছায় যাব। সামনে খুব সম্ভবত একটা ব্রিজ আছে আমি দেখতেছি, কিন্তু গাড়ির চাপও অনেক আজকে। বেটা সাইড দে, সাইড দে, এই সাইডে সাইডে। শ্যামলী ওভারটেক করতে করতে জায়গা, নাইস, খুব সুইফটলি ওভারটেক করছি। এই যে আবার দুই বন্ধু দেখা, আমার জায়গা দে, আমি জায়গা, নাইস, খুব সুইফটলি ওভারটেক করলাম। আর একটা ব্রিজে উঠে গেলাম আমরা। এটা কি ব্রিজ বন্ধুরা আমি তো নাম জানি না, কোন এরিয়ায় আছি। সামনে রংপুর, আমাদের হানিফ সবাইকে ওভারটেক করে আমি সবার সামনে। দুধের গাড়ি
সামনে একটা গোল চত্বর আছে, স্লো করে ফেলি। ভাই আমরা কি সোজা যাবো? দেখি পূর্বাশা ভাইয়া সাইড দিয়া দেন। ভাই আজকে মনে হয় একদম রিয়েলি আমার মনে হচ্ছে যে আমি ডাইরেক্ট ঢাকা থেকে রংপুরে গেছি, মানে এতটা জার্নি মনে হয়েছে আমার থেকে। এতটুকু আমি মানে গেমে চালাইছি আজকে বলতে গেলে, গাড়ি চালাতে অবস্থা 12টা। তার কাজ চললেই বাইক জ্যামটা লাগে। এই ভাই আপনারা কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন না, রাইতে করতে পারেন না মিয়া? আপনাদের জন্য মিয়া অ্যাক্সিডেন্ট হয়। হাজির কাজ করবে রাতে না, কাজ করে সকালবেলা যখন গাড়ি চলে। ওকে বের হয়ে যায় সুন্দর মতো। আর একটু আছে বন্ধুরা রংপুর, তারপরেই শেষ আমাদের আজকের ট্রিপ। আর নেক্সট ডেতে GTA 5 এর ভিডিও আসবে, নেক্সট ডে যেদিন ভিডিও দেওয়া হবে। ভাই সোজা যাবো না ডানে যাবো সামনে? তারা একটু বুঝে নেই, গাড়িটা একটু আসতে। এটা কি পুলিশের গাড়ি নাকি? সাইডে দিয়ে দাও। আসতে যাই গোল চত্বর, এটা ত্রিভুজ চত্বর বলে। আমরা অলরেডি মনে রংপুর চলে আসছি বন্ধুরা, কিন্তু এটাই রংপুর বাস স্ট্যান্ড বললে। এই যে অটো রিক্সা দেখতেছো তোমরা, এই অটো বন্ধুরা, অটোর দেখা পেয়ে গেলাম আমরা। কি সুন্দর, আমরা অলরেডি রংপুরের ভিতরে আছি। দেখি সামনে যদি কিছু পাই তো পাইলাম, নাহলে আমাদেরকে এখানেই রাখতে হবে বাস। একটা পেট্রোল পাম্প, এই তো সামনে দেখি বিল্ডিং টিল্ডিং দেখা যাইতেছে অনেক রংপুরের। এই আস্তে স্পিড ব্রেকার আস্তে। এই আস্তে স্পিড ব্রেকার। আবার স্পিড ব্রেকার। ট্রেন লাইন, ভাই ট্রেন লাইনও পার হয়ে গেছি। আমার তো মনে হয় রংপুরে বাস স্ট্যান্ড আমি ফেলায় সামনে চলে আসতেছি, কেন জানি এমনই মনে হচ্ছে। দেখি ভাই সামনে কি আছে, যা আছে আর কি, আমরা থাকি। সামনে রংপুর, কিন্তু আমার কেন মনে হচ্ছে ওই স্ট্যান্ডটাই রংপুর। আমি তো এখানে আর কোনো স্ট্যান্ড পাচ্ছি না, ওই স্ট্যান্ডটাই রংপুর ভাই। আমরা ও আচ্ছা সামনে রংপুর, ঠিক আছে না, ওই স্ট্যান্ডটা হয়তো অন্য কোনো বাজার হবে। ভাই একটু সাইডে দিয়ে দেন ভাই, আমি আগে জায়গা। এই তো ভাই একটা ফুটওভার ব্রিজ পাইছি, এই তো আমরা রংপুরে চলে আসছি। ওকে বন্ধুরা, আমরা রংপুর চলে আসছি। দেখো এই তো সামনে অনেক অটো রিক্সা দেখতেছি। এই তুই তাড়াতাড়ি নাই মা, সবাই রে নামতে ক। ওকে ওস্তাদ আমি নামতাছি। ও ভাই সবাই নামেন ভাই, যাত্রীরা সবাই নামেন, আমাদের যাত্রা শেষ, রংপুর চলে আসছি। দেখেন ভাই এখানে দুনিয়ার অটো, আমাদের রংপুর ডিস্ট্রিক্টে এত অটো ভাই রে ভাই, দেখছো অবস্থাটা। যাক বন্ধুরা, আমরা রংপুর চলে আসছি, তোমাদেরকে রংপুরটা ঘুরে পরে দেখানো হবে। দেখো এখানে একটা ট্রাক দাঁড়ায় আছে, এখানে একটা পেট্রোল পাম্প। ওকে বন্ধুরা, তো সবাই যাত্রীরা নেমে যাবে, এই তো নেমে গেছে অলরেডি। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওই ফুটওভার ব্রিজটা হয়তো তোমরা চিনেও যারা রংপুরে থাকো। নেক্সট ভিডিও দেখা হবে, বাই।